জেলা প্রশাসকের আশ্বাসের পর ফরিদপুরে সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে চলমান অবরোধ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা। তবে দাবি না মানলে ফের আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়েছে। আর বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। এদিকে নির্বাচন কমিশনের গ্যাজেট কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট। প্রতিনিধিদের পাঠানো তথ্য ও ভিডিওতে আরও জানাচ্ছেন রাশেদ রাহান। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরের ভাঙ্গায় পূর্ব ঘোষিত তৃতীয় দফার 3 দিনের কর্মসূচির শেষ দিনে অবরোধ স্থগিত করেছে আন্দোলনকারীরা। জেলা প্রশাসকের আশ্বাস ও নির্বাচন কমিশনে আসন পুনর্বিন্যাসনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ জানিয়ে চিঠি দেওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেয় আন্দোলনকারীরা। ফরিদপুরের ভাঙ্গায় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় সংগ্রাম পরিষদের অবরোধ কর্মসূচিকে ঘিরে ভাঙ্গায় সরকারি অফিস ও থানায় নাশকতার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। দলের নেতা বলেন, জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্রে ফ্যাসিবাদী শক্তি এই সহিংসতা ঘটিয়েছে। এর আগে সোমবার ভাঙ্গা উপজেলা পরিদর্শন করে ঢাকা রেঞ্জের ডিআইজি বলেন, জনগণের শান্তি শৃঙ্খলা রক্ষায় যা যা করণীয় তার সব ধরনের ব্যবস্থা নেওয়া হবে। জড়িতদের গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। আইনগত ব্যবস্থা তো আমরা অবশ্যই নিব, যেহেতু আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছে, অবশ্যই আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী হিসেবে এটা অবশ্যই ব্যবস্থা নেওয়া হবে। এদিকে বাগেরহাটে 4টি আসন বহালের দাবিতে জেলা নির্বাচন অফিস ঘেরাও করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটির নেতাকর্মীরা। তারা বলছেন, হিন্দু ধর্মাবলম্বীদের দুর্গোৎসবের কারণে হরতালের কর্মসূচি স্থগিত করা হয়েছে। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত আইনি লড়াই পাশাপাশি রাজপথে আন্দোলন চলবে বলে জানান সংগঠনের নেতারা। রাশেদ রায়হান, 21 টেলিভিশন।